নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলো ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়েছি। আজকে ওটস, কলা আর দুধ আর সাথে একটু চিনি নিয়েছি। তোমরা এই জায়গায় কিন্তু গুঁড়ো অ্যাড করতে পারো। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, বৃহস্পতিবার। তো আজকে সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তো সকাল থেকেই কিন্তু তার তোড়জোড় দেখতে পাচ্ছি। কিভাবে দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আমাদের বাড়ির পাশে যে স্কুলটা, ওখানে কিন্তু সকাল থেকেই দেখছি যে জাস্ট প্রেয়ারটা হলো। দেন তারপরে সবার পড়াশুনো মানে কি বলবো, আজকের দিনের জন্য ছাড়। আর সবাই সবার মতো লেগে পড়েছে ফুল দমে কাজ করতে। তো কেউ আলপনা করছে, কেউ আবার ঠাকুর আনতে গেল, কেউ আবার মানে 23শে জানুয়ারি উপলক্ষে এই যে লম্বা যে বাসটা দেখছো। তো কাল যেহেতু একসাথে দুটো অকেশন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, কাগজের পতাকাগুলো দিয়ে পুরো লাঠিটা কভার আপ করছিল। আর তারই কিছুক্ষণের মধ্যে দেখলাম যে ঠাকুরও নিয়ে চলে এসেছে। পেছনে যে মানে এটা থাকে ব্যাকগ্রাউন্ডটা, সেটা একজন ধরে নিয়ে গেল আর পিছনে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে। আর এই সময়টা বেস্ট টাইম, মানে স্টুডেন্ট টাইমটাই না সবথেকে লাইফের বেস্ট টাইম হয়ে থাকে। তারপরে যখন আমরা স্টুডেন্ট থেকে মানে কনভার্ট হয়ে যাই অন্য কোনো দিকে, তো তখন এই সময়টাকে প্রচণ্ডভাবে মিস করি। ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে আর ঢাকে সাজার করেছে, তো আরও সুন্দর লাগছে। আমার কেন জানি না ঠাকুরের এই সাজটা প্রচণ্ড পছন্দের। তো আজকে টিচার থেকে স্টুডেন্ট সবাই ভীষণ ব্যস্ত রয়েছে। সকাল থেকে দেখছি শুধু এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক আসছে, মানে সবাই খুব ব্যস্ত। আর এটাই স্বাভাবিক একটা ব্যাপার, আমরাও এই সময়টাকে কাটিয়ে এসেছি। তবে একটা ভালো সুযোগ হয়েছে, যেহেতু একদম বাড়ির সামনে স্কুল, তো প্রত্যেকটা মোমেন্ট আমি দেখতে পাচ্ছি। আর অলরেডি কিন্তু ওদের আলপনা করাও কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মোটামুটি বাড়ির দিকে চলে গেছে। এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে, তো বিকেলবেলা। তো তারপর ওদেরটা দেখে শুনে তো হলো, এবার আমাদের বাড়ির ঠাকুরকে সাজানোর পালা। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, মানে শাশুড়ি বৌমা দুজন মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে সরস্বতী পুজোর জন্য। তবে তার আগে একটা ছোট্ট কাজ ছিল, আমি যে আগের দিন ব্লাউজটা অল্টার করতে দিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। আর ততক্ষণে একটা ঠাকুর দেখেও নিলাম। তো রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়েই দেখছিলাম প্যান্ডেল হচ্ছে, আর বেশ ভালো লাগছে। এটা আমাদের বাড়ির ওখানেও হয় যে দেখবে সরস্বতী পুজো কিন্তু সবাই কম বেশি করার চেষ্টা করে, সেটা বেশ ভালো লাগে। এখানের এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে। তবে তার সাথে এখানে কিন্তু পরের দিনকার কিছু অনুষ্ঠানেরও আয়োজন করেছে, যেমন ধরো বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, আবার বড়দের জন্য রয়েছে মানে মিউজিক্যাল চেয়ার বলো, শঙ্খ বাজানো বা মোমবাতি ধরানো। এগুলো আগে খুব দেখা যেত, তবে এটা অনেক দিন পর আবারও দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা এখন আছি তারাতলা মোড়ে। তো এখান থেকেই না আমরা মেন ফুচকাটা খাই। আর ওখানেও দেখলাম একটা ঠাকুর হয়েছে। এবার আমাদের রাস্তার ওপারে যেতে হবে, কারণ ওপার থেকেই বেহালার অটো ধরবো। প্রত্যেকবারই ওটাই করি আর কি, ওইটুকুনি হেঁটে এসে তারপরে অটোতে উঠি। তো অটো করে যেতে যেতে অনেকগুলো ঠাকুর অলরেডি দেখতে পাচ্ছি। এটা আসলে বেহালা থানার পর থেকেই মেন শুরু হয় ঠাকুর বিক্রি করা। তো এইখানে সারি সারি লাইন দিয়ে মানে ঠাকুর রয়েছে, যেমন কাস্টমারদের ভিড় রয়েছে কেনার জন্য, আবার কিছু স্টুডেন্টদের দেখছি যে সবাই খুব মজা করে ঠাকুর নিয়ে যাচ্ছে। মানে এই সময়টা আলাদাই একটা সময় থাকে। আর এখানে শুধু সরস্বতী ঠাকুর বলে না, প্রত্যেকটা পুজোর ঠাকুরই কিন্তু এভাবে বিক্রি হয়। প্রত্যেকটা সময় পুজোর আগে খুব ভিড় হয় ওখানে। তো আগে আমরা আজকে ঠাকুরটা কিনিনি, ঠাকুরটা যদি আগে কিনে নিই তারপরে ওটা নিয়ে হাতে ঘুরতে ঘুরতে অনেক বাজারঘাটও করতে হয়। তো এত ভিড়ের মধ্যে না একটু প্রবলেম হয়ে যায়, তাই ভাবলাম যে আগে সব বাজারগুলো করে নিই, তারপর ঠাকুরটা কিনে নিই, ওদিক থেকে বাড়ি চলে যাব। তো প্রথমেই চোখে পড়লো কিছু টাটকা ফল। তো ফল অলরেডি বাড়িতে কেনা রয়েছে, সকালে সবজি কাকু বা ফল কাকু যারা আসে তাদের কাছ থেকে নেওয়া রয়েছে। তো এখান থেকে শুধু একটু শসা আর একটু শাকালু নেওয়া হলো। তারপর এখানে চলে এসেছি দশকর্মার দোকানে। এখানে মেন যেটা দরকার এই দোয়াত আর চাঁদমালা, এইগুলোকে নিয়ে নিলাম। আর দোয়াতের এই যে মানে মাটির যে ব্যাপারটা, ওটাকে দেখলাম কিছু কালারিং রয়েছে, আবার কিছু প্লেন রয়েছে। আমি প্লেনটাই নিয়েছি, কারণ আমার একটু ইচ্ছা আছে খড়ি মাটি দিয়ে ওটাকে কিছু আঁকিবুকি করার। তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আবারও ফলের দোকানে। এখান থেকে যেতে যেতে না এই নারকেলি কুলগুলো চোখে পড়লো, ভীষণই সুন্দর ছিল, একদম ফ্রেশ। আর আমার এই টোপা কুলগুলো খুব একটা পছন্দের নয়। আর অনেকেই আছে যাদের এই কুলগুলো ভালো লাগে, বাট আমার খুব একটা পছন্দ না। আমার এই মোটা মোটা যে টোপা মানে নারকেলি কুলগুলো, এটা বেশি পছন্দের। তো ওখান থেকে কিছুটা নারকেল নিয়ে নিলাম। ছোটোবেলায় তো আগে কুল খেতামই না, এখনও খাই না জানো তো। এখনও মনে হয় না আগে সরস্বতী পুজোটা হোক, তারপরে না হয় কুলটা খাবো। তো সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো চলো এখান থেকেও নেওয়া হয়ে গেল। অলরেডি দেখেছো ব্যাগটা কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে। তো আমরা যখনই বেরোই না কেন, মা সাথে করে এরকম একটা ব্যাগ নিয়ে বেরোয়, তাতে নিতে সুবিধা হয়।
তো তারপর চলে এসেছি সরস্বতী পুজো, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ, মুড়কি আর খই নিতে, সেটাও নিয়ে নিলাম। আর তার সাথে নিয়েছিলাম একটু তিলের নাড়ু আর একটু গুড়ের নাড়ু আর সাথে বাতাসা। এগুলো নিয়ে এবার চলে এসেছি সবজি বাজারে। তো এখান থেকে যাব, আর আমার শাশুড়ি মা সবজি বাজার থেকে কিছু সবজি কিনবে না, সেটা তো কখনোই হতে পারে না। তো এখান থেকে একটু ফুলকপি নেওয়া হলো, কালকে খিচুড়ি করা হবে দুপুরের লাঞ্চে। মা এদিকে সবজি বাজার করছিল আর ওদিকে অপোজিটে গিয়ে আমি চট করে একটুখানি ওই কাগজের প্লেটগুলো কিনে নিলাম, কারণ কালকে প্রসাদ দিতে ওটা কাজে লাগবে। আর তার সাথে আমাদের দুপুরের খাওয়ার জন্য ওই কাগজের প্লেটগুলো নিয়ে নিয়েছি। তারপর হুট করে আমার চোখে পড়লো এই বেবি কর্নগুলো। অনেক দিন ধরেই খুঁজছিলাম যে বাড়িতে একটুখানি চিলি বেবি কর্ন বানাবো, কিন্তু এগুলো কোথাও পাচ্ছিলাম না। তো যখনই চোখে পড়লো একটু নিয়ে নিলাম। তারপর ওখান থেকে চলেই আসছিলাম, মায়ের আবার চোখে পড়লো এখানে টমেটো, তো সেখান থেকে আবার কিছুটা টমেটো নেওয়া হলো। কুমড়োটা দেখছিল কিন্তু কুমড়োটা নেয়নি, কারণ আমাদের আর জায়গা ছিল না, অনেক কিছু নিয়ে ফেলেছি ওইটুকু টাইমের মধ্যে, সবটা তোমাদেরকে দেখাতেও পারিনি। আবার একটু ছোট আলু নিয়েছে আলুর দম করার জন্য। তো তারপর এবার এইখানে একটুখানি মালাগুলো ভালো লাগছিল, তাই একটু মালাও নিয়ে নিই। তারপর এসেছি এবার ঠাকুর কিনতে। এই যে সাদা আর হলুদের মধ্যে ঠাকুরটা, এটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটু বেশি মডার্ন মনে হচ্ছিল, তাই অন্য দোকানে গিয়েছিলাম একটু ঠাকুরগুলো দেখতে। তারপর অনেকগুলো দেখে ঠেকে একটা পছন্দ করেছি, তো সেটা নিয়ে নিয়েছি। সেটা একেবারে সেদিনকারই তোমাদেরকে দেখাবো। তো চলো, অনেক বাজারঘাট করলাম, আর তার মাঝখানে মিষ্টিটাও নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজতে যাই 10টা থেকে 10টা 15 মতো। লোকের ভিড়টা দেখেছো, মানে আজকে মনেই হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে। তারপর আমরা এবার 14 নম্বর থেকে একেবারে টোটো রিক্সা ধরলাম, ধরে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর হাতে এক ফোঁটাও জায়গা নেই, তো কোনো মতে এই ভিডিওটা নিয়েছিলাম আর কি। তো চলো, আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হবে একদম সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও।